হ্যালো মাই লাভলি ফেসবুক জনতা। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে সিম্পল একটি নেহারি রেসিপি শেয়ার করি। সাথে একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প শুনে আসি। কি বলেন? লেটস বিগিন। আমি হুমায়ূন আহমেদ স্যারের লেখা খুব পছন্দ করতাম। তাই একটা গ্রুপে ছিলাম। হঠাৎ একদিন আমাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। আমি অ্যাকসেপ্ট না করি, তাকে মেসেজ দেই, কে আপনি? এভাবে হালকা কথা হলো। সে লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত সবসময়। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল। তার জীবনের স্বপ্ন অনেক। তাই দিনরাত এক করে পড়াশোনা করত। তাই সে রাতেই আমাকে মেসেজ দিত, জাস্ট কেমন আছি, তাও অনেকদিন পর পর। আমি একটু গাধা ছিলাম, তাই তার মনের কথা বুঝতাম না। একদিন সে আমার নাম্বার চাইলো, তবে আমার নিজস্ব মোবাইল ছিল না। আমার মার নাম্বার দিলাম। আমি হঠাৎ ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এভাবেই ৩ থেকে ৪ মাস কথা হয়নি। আমি মাঝে মাঝে তাকে মিস করতাম। হঠাৎ সে একদিন আমাকে কল দেয়। ২-৫ মিনিট ভালোই কথা হলো। আমার ফেসবুক আইডি বেশি দিন মজা লাগতো না। তাই আইডি খুলতাম আবার অফ করে দিতাম। আবার একদিন হঠাৎ আমাকে কল করে বলে, আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম, কি? তিনি বললেন, আমাকে এক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু আমি না করেছি, তবে ইচ্ছে করতেছে একটা প্রেম করি। আমি তখন রেগে রেগে বললাম, যা ইচ্ছা তাই করেন। এই বলে ফোন কেটে দিই। দ্বিতীয়বার সে আবার কল করলে সোজা ব্লক করে দিব এবং আম্মু ও ভাইকে দিয়ে অনেক ইচ্ছে মতন বকা খাওয়াবো আরেকবার যদি কল দেন। সেদিন আর সে কল দেয়নি। ৫ মাস কেটে যায়। আমিও হঠাৎ তাকে মিস করা শুরু করি। সে ২০১৯ সালের সেপ্টেম্বরে আবার কল দেয় এবং বলে, আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আমি নারাজ, কারণ সে এখনো পড়ছে আর তার বাড়ি অনেক দূর আমার থেকে। আর আমি মেয়ে মানুষ, যে কোনো সময় বিয়ে দিয়ে দিতে পারে। তাই বারণ করি বুঝিয়ে। তাও সে নাছোড়বান্দা, বলল ২০১৯ সালের শেষ ঠিক রাত ১২টায় আমি কল করব উত্তর জানার জন্য। আমি আর কিছু বললাম না, কেটে দেই কল। সে ঠিক ১২টায় কল দিল। সত্যি বলতে আমিও অপেক্ষায় ছিলাম। তবে সে সেই দিন আমাকে কল দিতে দিতে আমি আমার মোবাইল অফ করে রেখে দিলাম। কি করব, কারণ আমি বুঝতে পারছিলাম না। এইভাবেই অনেকটা দিন কেটে গেল। কেউ কাউকে কল দেই না। হঠাৎ একদিন কল দিয়ে বলল, তুমি এমনটা করতে পারলে? আমি আসলে তার প্রেমে পড়ে গিয়েছিলাম। সেটা আমি নিজেও জানতাম না। আবার কিভাবে যেন কথা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই একসময় আমি তাকে বলেই ফেলি, আমি তাকে ভালোবাসি। আর সে এত খুশি ওই দিন ছিল, আমি কোনোদিন ভুলতে পারবো না। কানে বাজে তার বলা প্রথম সেই বাক্যটি, আই লাভ ইউ। এভাবেই ২০২০ পার হয়। আমি আমার ফ্যামিলিতে ফ্রি, তাই সব কিছু শেয়ার করলাম। আমার মার সাথে সে কথা বলে। আমার মা সব শুনে তার সম্পর্কে, এবং সে তার বাবা-মার একমাত্র ছেলে এটা জানার পর আমার মা ভয় পেল যে তার ফ্যামিলি আদৌ মেনে নিবে কিনা। এভাবে কথা চলতে থাকে। আমার মাকে সবসময় কল দিয়ে বলতো, আন্টি আমি আয়েশাকে বিয়ে করতে চাই, ওকে আমি অনেক সুখে রাখবো। আমার মা বলতো, ভাগ্যে থাকলে হবে। একদিন আমার মা ভাই দেখা করি তার সাথে। সে কখনো ট্রেনে চড়েনি। সে আমার জন্য ৫ ঘন্টা অতিক্রম করে দেখা করতে আসে। এভাবে দেখা হতো প্রায় ১ বছর পর পর। এর মাঝে তার ফ্যামিলিতে, অর্থাৎ মা, বোন, তার দুলাভাইকে সে সবকিছু জানিয়ে দেয়। তার বোন আমাকে শুরু থেকেই ভাবি ডাকতো। ওর বোন বিচার দিল, জানেন ভাবি, আমার ভাই অনেক মেয়ের সাথে কথা বলে। আমি বললাম, নাম কি আইডির? একটা একটা করে ও নাম বলল। শুনে আমি হাসলাম, কারণ প্রত্যেকটা আইডি আমার নিজেরই ছিল। ওই যে আমার একটা আইডি বেশি দিন ইউজ করতে ভালো লাগতো না। আর হ্যাঁ, শুরু থেকে আমার নামই ওর পাসওয়ার্ড ছিল সবগুলো অ্যাকাউন্টে। আমারও সেম। ৪ বছরের সম্পর্কে মাত্র ২ বার দেখা হয়েছে। তবুও ভালোবাসার কোনো কমতি ছিল না। ছিল না কোনো ছোঁয়া, কোনো কি বলে ওইটাকে? যাই হোক, সবকিছু মিলিয়ে ভালোবাসায় আমাদের কোনো কমতি ছিল না। ঝগড়া আমি করতাম, সে মেনে নিত। এমন।
অগাধ বিশ্বাস ছিল একে অপরের প্রতি। আমাকে বিয়ের জন্য ঢাকা গিয়ে ও চাকরি করে। তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। ২০২৩ জানুয়ারিতে ওর চাকরি হয়। আমার থেকে বেশি খুশি সেদিন কেউ হয়নি। এরপর আমার ফ্যামিলি ও তার ফ্যামিলিকে বিয়ের ব্যাপারে জানানো হয়। ১ম এ তার ফ্যামিলি মানে না। একবার ভাবি যে পালিয়ে যাব, কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে আর পারলাম না। পরে আমার শ্বশুর নিজেই ধুমধাম করে আমাদের বিয়ে দেয়। যখন আমি আর সে সিগনেচার করেছি খাতায়, তখন ২ জনের মুখে ৪ বছরের না পাওয়া ভালোবাসার পরিণত এত সুন্দর হতে দেখে না আলাদা হাসি আসলো মুখে। ২০২৩ ৭ই এপ্রিল বিয়ে হয়। রোজার মাস, বরকতের মাস। বিয়ের ১৫ দিন পরেই আমি আলাদা থাকি। নিজের সংসার। আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর খাট, ফ্রিজ থেকে মসলার বাটিটাও পর্যন্ত ভরে দিয়েছে। আমার মা-বাবা একটা সুতাও দেয়নি। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে তা কখনো চাইওনি। আমি অনেক ভাগ্যবান এমন একজন মানুষ আমার স্বামী রূপে পেয়ে এমন একটা সংসার পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই তো, এই ছিল আমাদের এক ভালোবাসার আপুর পাঠানো একটি গল্প। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আসলে এ থেকে প্রমাণ হয় যে ফেসবুকের ভালোবাসা যে সবসময় যে মিথ্যা হয় তাও কিন্তু না। যেমনটা আমারও কিন্তু সেম। এরকম আপনিও যদি চান আপনার সুন্দর গল্পটি আমি পড়ে শোনাই, সবাই শুনুক, তাহলে কিন্তু আপনার জন্য আমার ফেসবুকের পেজটিও অলওয়েজ খোলা। ইনবক্স করতে ভুলবেন না। পেজটিতে ফলো দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।